তুমি আমার মা। আমার কাছে প্রমাণ আছে মা। রূপা আগলে রাখে পুরোনো দিনের সেই স্মৃতি। রূপা বুঝতে পারে না মা মাকে চিনতে পারছে না কেন। তো বন্ধুরা, আরও সব এমনই বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটির শেষ পর্যন্ত সাথেই থাকুন। এইদিকে আমরা সকলেই দেখতে পেয়েছি সুদীপা আদিত্য মন্দিরে আসার পর কিছুক্ষণ বাদেই রূপা মা মা বলে ডাকতে লাগে। ভিড়ের মাঝে খুঁজতে লাগে রূপা। এইদিকে সুদীপা আর আদিত্য বিয়ের সব নিয়ম মানতে মন্দিরে আসে। তবে তার মাঝে বড় মা একটা বড় দায়িত্ব দিয়ে দেয়। বিয়ের সব নিয়ম শেষ হওয়ার পর আদিত্য সুদীপাকে বড়মার বাড়িতে নিয়ে যেতে চায়। এইদিকে বড়মা যেসব দিয়েছে সেগুলো একসাথে দুজনে দিয়ে আসতে চায় আদিত্য। তবে সুদীপা আদিত্যর সাথে যেতে চায় না। যাওয়ার পথে আদিত্য সুদীপা আবার ঝগড়া লেগে যায়। তখনই রূপা সুদীপাকে দেখতে পেয়ে যায়। রূপা চিৎকার করে মা বলে ডেকে ছুটে আসে সুদীপার কাছে। এইদিকে রূপা আগলে রাখি পুরোনো দিনের সেই স্মৃতি। তারপর আদিত্য এবং সুদীপার কাছে দীপার ফটো দেখিয়ে বলে, দেখো মা, তুমি আমার মা। তবে কি আগামী দিনে আমরা এমনটাই দেখতে পাবো? আর এমনটা হলে আপনাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আরও সব এমনই মূল ধারাবাহিক দেখতে হলে, জানতে হলে চোখ রাখুন শুধুমাত্র স্টার জলসার পর্দায়। সাথে এমনই আপনি ভিডিও পেতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।